বন্ধুরা কতটা ফুলে গেছে, কত ছোট ছোট লেচিগুলো ছিল কতটা ফুলে গেছে দেখো। তো বন্ধুরা দেখাই তোমাদেরকে কতটা সফট হয়েছে, দেখো কতটা নরম হয়েছে। তো তোমাদেরকে ভেঙে দেখাই, দেখো কত নরম, কত সুন্দর, কত জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, অনুষা ব্লগ থেকে নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপিটা একদম সম্পূর্ণ নতুন ধরনের। তো আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে একদম ঘরোয়া জিনিস দিয়ে, সব কিছু ঘরের মধ্যে থাকে সেই সব জিনিস দিয়ে তৈরি করবে টিফিনের জন্যে, আবার সন্ধ্যের জলখাবারের জন্য খুবই ভালো একটা রেসিপি। সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, মানে আমার রেসিপিগুলো দেখেন, কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন, খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে বন্ধুরা। আর তোমরা অন্য কোনো যদি রেসিপি চাও তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই সেই রেসিপি বানানোর চেষ্টা করব। যে সকল বন্ধুরা আমার ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা একটু প্লিজ নতুন যারা আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফুল ওয়াচ করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে ফলো করো, ফলো করে আমার পাশে থেকো। এইটুকু অনুরোধ তোমাদের কাছে। চলো বন্ধুরা রেসিপিটা আমি শুরু করে দিই। তো ঝটপট দেখে নাও তোমরা। আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যাবে, ঘরোয়া একদম ঘরের জিনিস, সব সময় তো ঘরে থাকেই যেসব জিনিসগুলো দিয়ে, সেগুলো দিয়ে আমি শেয়ার করার চেষ্টা করি। আমি বেশি কিছু মানে এর মধ্যে যেগুলো থাকে সেগুলো দিয়ে চেষ্টা করি আর কি। তো চলো বন্ধুরা দেখো, আর ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে পরিমাণগুলো বুঝতে পারবে না, একদমই ভালো হবে না। তো চলো বন্ধুরা রেসিপিগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিন তোমরা কি কি দিচ্ছি আমি। পরিমাণগুলো ঠিকঠাক রাখবে তাহলে খুব ভালো হবে, আর পরিমাণ যদি ঠিক না হয় তাহলে কিন্তু ভালো হবে না। আর তোমরা এইভাবে দেখো, ভিডিওটা স্কিপ করো না। আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা, এটা আটা দিয়েও করতে পারো, আমি নিয়েছি ময়দা, ময়দা দিয়ে বেশি ভালো হয়। ময়দার মধ্যে দেব আমি পরিমাণ মতো লবণ, নিলাম 1 চামচ চিনি, নেব এখানে ইস্টটা এই যে এটা ড্রাই ইস্ট, এটা ব্যবহার করছি আমি। ইস্টটা আমি 1 চামচ মতো নেব, চা চামচ, এরকম চামচ সবার ঘরেই থাকে চা চামচ, তো আমি 1 চামচ মতো ইস্ট নিলাম। মিশ্রণ আমি ভালো মতো করে হাত দিয়ে মেখে নেব। মিশ্রণটা মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো করে ময়দাটাকে মাখবো। পরোটার মতো হবে না, একটু চটচটে ভাব থাকবে, তাহলে ভালো হবে। এটা আমি কি তৈরি করছি প্রতিদিন তো প্রথমেই বলে দিই কি তৈরি করছি, কিন্তু আজকে আমি বলবো না, আজকে তোমরা শেষটা দেখো, শেষে বুঝতে পারবে আমি কি বানালাম। তো এইভাবে মাখতে হবে, হাতে লেগে আছে আবার দেখো এই পাত্রের মধ্যে লেগে থাকবে, চটচটে হবে এইভাবে। এইভাবে মাখলে কি জিনিসটা খুব সুন্দর ভালো নরম হবে আর কি। আমি এই সাদা তেলটা এর মধ্যে মেখে নেব, তাহলে হাতে লাগবে না আর কি। দেখো হাতে আর লাগছে না, এইভাবে ভালো মতো করে মেখে নিতে হবে। আমি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে ভালো মতো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কি টমেটো সস, টমেটো সসটা পরিমাণ মতো দিতে হবে। থেকে আলু সিদ্ধ করে রাখা আলু আমি এইভাবে ঢেলে দেবো এর মধ্যে। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দিতে হবে
বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা গরম হতে দিতে হবে। এটা দেখো কত নরম হয়ে আছে। এটা আমি লেচি কেটে নেব। ভরে নেব। পুরটাকে আমি এভাবে মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে সবগুলো আমি রেডি করে নেব। পুর ভরে নেব। মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে। এটা তোমরা নিরামিষেও করতে পারো, পেঁয়াজ না দিলেও হবে, কিন্তু পেঁয়াজ দিলে তো এটা খেতে একটু বেশি ভালো হয়। সমস্ত পুর ভরে আমি রেডি করে নিয়েছি। জলটা গরম ফুটে গেছে, এবার আমি এক এক করে ছেড়ে দেব। মতো করে দিতে হবে, টকবক করে ফুটলে হবে। কতটা ফুলে গেছে, কত ছোট ছোট লেচিগুলো ছিল, কতটা ফুলে গেছে দেখো। এবার দেখো কত বড় বড় হয়েছে। এরপর আমি চাটুটা বসিয়ে দিলাম। দেবো আমি এবার সাদা তেল। আমি এগুলো সমস্তটা আমি ভেজে নেব। বন্ধুরা, এর মধ্যে না সাদা তিল ব্যবহার করা যায়। আমি সাদা তিল ব্যবহার করছি না, কেননা আমাদের তিল খাওয়া যাবে না। সেই জন্য আমি এমনি, তোমরা সাদা তিল ব্যবহার করতে পারো, এর মধ্যে ছিটিয়ে দিলে ভালো লাগে দেখতে। তো পাউরুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এর সাহায্যে আমি নামিয়ে নেব। আবার এই দুটো আমি ভেজে নেব এইভাবে। তৈরি করছি তো বন্ধুরা, হ্যাঁ আমি এটা ফুটন্ত জলে পাউরুটি তৈরি করলাম। তো তোমরা এভাবে বানিয়ে দেখবে, খুব ভালো হবে। তো বন্ধুরা দেখাই তোমাদেরকে কতটা সফট হয়েছে, দেখো কতটা নরম হয়েছে। তো তোমাদেরকে ভেঙে দেখায়, দেখো কত নরম, কত সুন্দর, কত জালিদার হয়েছে। আর একটাও ভেঙে দেখাই তোমাদেরকে, দেখো কত নরম হয়েছে, আর পুরগুলো কত সুন্দরভাবে জমাট বেঁধে আছে দেখো। বন্ধুরা, এটা টমেটো সস দিয়ে খাওয়া যায়। এর ভিতরে যেহেতু পুর ভরা পাউরুটি, তো টমেটো সস না হলেও হবে, তোমরা টমেটো সস দিয়ে খেতে পারো। তা আমি শুধুই খেয়ে দেখছি। দারুণ। এই দেখো আমার মেয়ে শুরু করে দিয়েছে। এইগুলো খুব ভালোবাসে। ভালো হয়েছে? হুম, একদম ফেল, যা সুন্দর হয়েছে, দরকারই নেই আমার মায়ের কাছে। তোর ভালো লাগছে? খেয়ে দেখো, দারুণ হয়েছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে।